আসসালামু আলাইকুম এভরিওয়ান। ট্যাপসেপ 1 জুলাই আসলেই কি লিস্টিং হবে? আগামী 1 জুলাই কিন্তু ট্যাপসেপ লিস্টিং হওয়ার কথা আছে, সেটা হচ্ছে ট্যাপসেপ থেকে কিন্তু অফিসিয়ালি ভাবে বলে দিয়েছে। তো আসলেই 1 জুলাই কি ট্যাপসেপ লিস্টিং হবে? এবং যারা একসাথে একটা ডিভাইস থেকে একাধিক ট্যাপসেপ অ্যাকাউন্টে কাজ করতেছেন, তো তাদের জন্য কিন্তু ট্যাপসেপ থেকে নতুন একটা আপডেট চলে এসেছে। বা যারা হচ্ছে মাল্টিপল ট্যাপসেপ অ্যাকাউন্টে কাজ করেন, সো এখন আপনার করণীয় কি? সো এই সকল বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। যদি আপনি ট্যাপসেপে মাল্টিপল ট্যাপসেপ অ্যাকাউন্টে কাজ করে থাকেন, অবশ্যই ট্যাপসেপের এই সর্বশেষ নতুন আপডেট সম্পর্কে বিস্তারিত জানবেন। এবং এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন যে আসলেই 1 জুলাই ট্যাপসেপ কয়েন লিস্টিং হবে কিনা। তো আসলে ট্যাপসেপ থেকে সর্বশেষ যে নতুন নতুন আপডেটগুলো আছে, বিস্তারিত এই আপডেটগুলো নিয়ে কিন্তু মূলত আজকের এই ভিডিও। তো পুরো ভিডিওটা জাস্ট মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা বেশি না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমি আপনাদের সাথে আলোচনা করি যে 1 জুলাই যে ট্যাপসেপ লিস্টিং হওয়ার কথা ছিল, তো 1 জুলাই ট্যাপসেপ কি আসলেই লিস্টিং হবে? দেখেন, বেশ কিছুদিন আগে ট্যাপসেপ কমিউনিটি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তারা এই আপডেটটি দিয়েছিল যে এই যে দেখেন, উই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট আপডেট ফর ইউ, দ্য পোল লঞ্চ ইজ বিং পোস্টপেন ইট আনটিল জুলাই 1 মানে 1 জুলাই মানে 1 জুলাই যেটা হচ্ছে 1 তারিখ আসতেছে, এই 1 তারিখে তারা কিন্তু ট্যাপসেপের কয়েনগুলো লিস্টিং করার কথা ছিল বা লিস্টিং হওয়ার কথা আছে, এটা কিন্তু অফিসিয়াল ভাবে তারা ঘোষণা করে দিয়েছে। তো আসলেই কি 1 জুলাই ট্যাপসেপ কয়েন লিস্টিং হবে? এখন আমি এইটা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিই। তো দেখেন, আপনারা যদি ট্যাপসেপ এই যে টেলিগ্রামের এই ট্যাপসেপ কমিউনিটিতে লক্ষ্য করেন বা যারা ফলো দিয়ে জয়েন করে রেখেছেন, তারা হয়তো বা নতুন একটা আপডেট আপনারা হয়তো বা জেনেছেন। এই যে দেখেন, তারা কিন্তু অলরেডি টোন ব্লকচেইনের মাধ্যমে তাদের কয়েনগুলো লিস্টিং করবে। টোন ব্লকচেইনের সাথে কিন্তু তারা কোলাবোরেশন করতেছে, এটা কিন্তু অনেকেই এই আপডেটটা জেনেছেন। তো এখন তারা কিন্তু এই যে ট্যাপসেপে মানে ট্যাপসেপ টেলিগ্রাম কমিউনিটিতে একটা আপডেট দিয়েছে, এই যে দেখেন, ব্লকচেইন অ্যানাউন্সমেন্ট টোন ব্লকচেইন। তো যাই হোক, এইখানে কিন্তু তারা একটা লিঙ্ক দিয়েছিল, এই যে তাদের একটা টুইটার অ্যাকাউন্টের লিঙ্ক দিয়েছিল টোন কয়েনের, এবং এখানে তারা বলেছিল যে টোনের সাথে তারা হচ্ছে যে কোলাবোরেশন করতেছে। কিন্তু এখানে কিন্তু তারা একটা লিঙ্ক দিয়েছিল এবং টুইটারের একটা লিঙ্ক প্রদান করেছিল। ওইখানে টোনের সাথে টোন ব্লকচেইনের সাথে ট্যাপসেপ কিন্তু লাইভে প্রায় 2 দিন যাবত কথা বলেছিল, মানে 2 দিন যাবত লাইভ চলেছিল ওই টুইটার অ্যাকাউন্টে টোন ব্লকচেইনের সাথে ট্যাপসেপের। যারা ওই লাইভে জয়েন করে লাইভ শুনেছেন, তারা হয়তো বা এই যে কত তারিখে আসলে লিস্টিং হবে এই আপডেট আসলে বিস্তারিত আপনারা ওই লাইভ সম্পূর্ণ দেখলেই অনেকে হয়তো বা দেখেছেন। তো যাই হোক, আমি পুরো লাইভটি দেখতে পারি নাই। টোন কয়েনের সাথে হচ্ছে যে আপনার ট্যাপসেপ যে লাইভে টুইটারে যে কথা বলেছিল 2 দিন যাবত, কি কথা বলেছে সেখানে এই যে লিস্টিং এর ব্যাপারে কিন্তু তারা কথা বলেছে। মানে টোন কয়েন এই যে ট্যাপসেপকে কিন্তু জিজ্ঞেস করেছিল, টোন কয়েন ট্যাপসেপকে জিজ্ঞেস করেছিল যে আসলে আপনাদের ট্যাপসেপ কয়েন কি এই যে 1 জুলাই মানে 1 তারিখে কি আপনারা লিস্টিং করবেন? তখন সেটার উত্তর কিন্তু ট্যাপসেপ টোন কয়েনকে দিয়েছিল। সেই লাইভে তারা বলেছিল, না, আমরা 1 জুলাই এটা লিস্টিং করতে পারবো না। কেন লিস্টিং করতে পারবো না সেটাও তারা বলেছে যে তাদের ফান্ড মানে খুবই কম, তাদের যে একটা আর্নিং ফান্ড রয়েছে, যে ফান্ড থেকে আমাদেরকে এই যে পেমেন্টটা দিবে, সেই ফান্ডে আসলে বেশি একটা টাকা নেই, যার কারণে তারা হচ্ছে যে একটু লেট করতেছে। তাদের ফান্ডে আগে আসলে পেমেন্টটা বা হচ্ছে যে ডলারটা বেশি করতে হবে, তারপরেই না এটা হচ্ছে যে লিস্টিং করবে। এবং এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তারা কিন্তু এখনো মানে কোনো এক্সচেঞ্জারের সাথে মানে কথা বলে নাই। মানে এই যে ট্যাপসেপ কয়েন যে আসলে লিস্টিং হবে সেটা বুঝলাম, কিন্তু আসলে কোন এক্সচেঞ্জারে এটা লিস্টিং হবে? কোনো বড় বড় এক্সচেঞ্জার রয়েছে, যেমন ধরেন হচ্ছে যে বাইবিট, বাইন্যান্স, হ্যাঁ, এইগুলোর সাথে কিন্তু তারা এখনো কোলাবোরেশনে যায় নাই বা কথা বলে নাই। তারা আগে হচ্ছে যে প্রথমত হচ্ছে টোন ব্লকচেইনের সাথে তো এখন হচ্ছে কোলাবোরেশন করেই ফেললো। এখন তাদের যে ফান্ড রয়েছে, যে ফান্ড থেকে আমাদেরকে পেমেন্ট দেবে, সেই ফান্ডে কিন্তু টাকাটা কম, ততটা টাকা পাওয়ার উপযোগী আমরা, ততটা ফান্ডে কিন্তু তাদের আসলে মানে ব্যালেন্সটা নেই। থেকে ইম্পর্টেন্ট বিষয়, তারা কোনো এক্সচেঞ্জারের সাথে এখনো কথা বলে নাই। আগে কথা বলে তারপর কিন্তু আপডেট আগে আমাদেরকে জানিয়ে দেবে। তারা কিন্তু আপডেটও জানায় নাই যে আসলে কোন এক্সচেঞ্জারে এটা লিস্টেড হবে। যাই হোক, আমরা আশা করতেছি বাইন্যান্স, বাইবিট এইগুলোতে হবে। যাই হোক, এখন তাদের মূল কারণ হচ্ছে তাদের ফান্ড হচ্ছে যে খুবই কম, তাদের ফান্ড বাড়াবে, বাড়ানোর পরে কিন্তু এটা লিস্টিং করবে। আপাতত আগামী 1 জুলাই এটা লিস্টিং হচ্ছে না, যদিও এখন আমি শিওর না, ওই লাইভে তারা বলেছে, কিন্তু এইখানে কিন্তু আপডেট আকারে তারা বলে দেয় না এখনো যে আগামী 1 জুলাই এটা লিস্টিং হওয়ার কথা ছিল, এটা এখনো আমরা লিস্টিং করবো না, এরকম কোনো আপডেট কিন্তু ট্যাপসেপ থেকে এখনো আসে নাই। তবে হয়তো বা 1 তারিখে বা 30 তারিখে এটা আসতে পারে এই আপডেটটা। আর যদি 1 তারিখেই লিস্টেড হয় তাহলে তো ভালো ভাই। তো এই ছিল মূলত হচ্ছে যে লিস্টিং এর ব্যাপার।
তো যাই হোক, এখন আমি আপনাদের সাথে আলোচনা করব যে যাদের একসাথে মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে, মানে যারা ট্যাপসেপে কাজ করতেছেন আপনাদের অনেকেরই কিন্তু মাল্টিপল ট্যাপসেপ অ্যাকাউন্ট রয়েছে, মানে একসাথে আপনারা হয়তোবা একটা ডিভাইস থেকে একাধিক ট্যাপসেপ অ্যাকাউন্ট মানে হয়তোবা চালাচ্ছেন বা ট্যাপসেপ অ্যাকাউন্টে কাজ করতেছেন। সো তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে ওই লাইভে কিন্তু নতুন একটা কথা কিন্তু তারা বলেছে। এখন ট্যাপসেপ টোনের সাথে লাইভে যখন তারা লাইভ করতেছিল, মানে কোলাবোরেশন করার জন্য যে তারা একদিন বা 2 দিন যাবত, আমিও সঠিক জানি না, যে লাইভটা করেছিল ওই লাইভটা আমি অল্প একটু দেখেছিলাম। তো ওই লাইভে টোন কিন্তু এটাও জিজ্ঞেস করেছিল ট্যাপসেপকে যে যারা একসাথে মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করতেছে, একজন ব্যক্তি এক ডিভাইস থেকে যারা মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করতেছে তাদের বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা বা কোনো কিছু করবেন কিনা। তখন কিন্তু ট্যাপসেপ সেই উত্তর দিয়েছিল এবং সেইখানে তারা বলেছিল, ট্যাপসেপের যারা হচ্ছে যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু টোনকে বলেছে হ্যাঁ আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি বা নিব। কি ব্যবস্থা? তারা হচ্ছে যে যাদের একটা ডিভাইস থেকে একাধিক ট্যাপসেপ অ্যাকাউন্ট রয়েছে তাদের বাকি সব অ্যাকাউন্টগুলোকে তারা পার্মানেন্টলি সাসপেন্ড করে দিবে বা ব্যান করে দিবে। মানে হচ্ছে যে আপনি যদি মাল্টিপল ট্যাপসেপ অ্যাকাউন্ট থাকে আপনার, তাহলে কিন্তু আপনার ওই যে মাল্টিপল ট্যাপসেপ অ্যাকাউন্টগুলো তারা বন্ধ করে দিবে বা ব্যান করে দিবে, ওইখানে আর আপনারা কাজ করতে পারবেন না। কিন্তু আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই, এখন বর্তমানে ট্যাপসেপ কিন্তু আমাদেরকে একটা সুযোগ দিচ্ছে। অনেকেরই কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে, আমি জানি অনেকেই কিন্তু আমাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করেছেন। আর বর্তমানে কিন্তু সেই কাজটা কিন্তু তারা দ্রুত চালু করে দিয়েছে। যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে আপনারা চেক করে দেখবেন আপনাদের অ্যাকাউন্টের মধ্যে একটা নোটিফিকেশন চলে এসেছে যে ইউ আর বট ব্লকেড, বা হচ্ছে যে আপনার হচ্ছে যে এখানে এরকমও আছে যে টেম্পোরারি সাসপেন্ড, ইউর অ্যাকাউন্ট টেম্পোরারি সাসপেন্ড। তো টেম্পোরারি সাসপেন্ড যদি লেখা আসে আপনার ট্যাপসেপ মাল্টিপল অ্যাকাউন্টগুলোতে, তাহলে বুঝে নেবেন আপনাকে তারা একটা ওয়ার্নিং দিচ্ছে। জাস্ট ওইটা হচ্ছে যে জাস্ট আপনাকে ওয়ার্নিং দিচ্ছে। এখন আপনার একটা করণীয় রয়েছে, মানে যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে তাদের কিন্তু এখন একটা করণীয় রয়েছে। কি করণীয় সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো যদি আপনার এই যে টেম্পোরারি সাসপেন্ড লেখা থাকে তাহলে বুঝবেন আপনাকে প্রথমত একটা ওয়ার্নিং দিচ্ছে, আসলে পার্মানেন্টলি এখনো আপনার অ্যাকাউন্টটা ব্যান করে নাই। প্রথমত আগে আপনাকে ওয়ার্নিং দিচ্ছে যে আপনি একটি ডিভাইস থেকে একটি ট্যাপসেপ অ্যাকাউন্টে কাজ করুন, এবং যারা অটো ক্লিকার ব্যবহার করতেছেন বা ইললিগাল থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করে যারা কয়েন বাড়াচ্ছেন, তো তাদেরকে জাস্ট সতর্ক করতেছে টেম্পোরারি সাসপেন্ড, কিছুদিনের জন্য সাসপেন্ড করে রাখতেছে। আর যদি আপনার এরকম আসে তাহলে কি করণীয় রয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তার আগে দেখেন এরকম লেখাও কিন্তু আসতে পারে, ইউ আর বট ব্লকেড। তো এখানে রিজন দেখাচ্ছে ইউ হ্যাভ ইউজড অটো ক্লিকার অ্যান্ড মাল্টিপল অ্যাকাউন্ট ইন অন মোবাইল ফোন, দিস ইজ হোয়াট আওয়ার সিস্টেম হ্যাজ কাট, সো উই আর ক্লোজিং ইউর অ্যাকাউন্ট। মানে আপনার অ্যাকাউন্ট এরকম যদি লেখা থাকে তাহলে বুঝবেন ক্লোজ করে দিয়েছে, ব্লক করে দিয়েছে। এর কারণ হিসেবে তারা বলেছে যে আপনার হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে এই একটা ডিভাইস থেকে। তো এখানে মূলত আপনার কাজ হচ্ছে যে একটা ডিভাইস থেকে একটা ট্যাপসেপ অ্যাকাউন্টে কাজ করা। যদি এখন আপনি মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করে থাকেন তাহলে আপনার করণীয় কি সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এর জন্য আপনাদেরকে জাস্ট কি করতে হবে, এই যে দেখেন এখান থেকে আপনারা জাস্ট কি করবেন, যদি আপনার মানে একটা ডিভাইসে মানে একাধিক টেলিগ্রাম চ্যানেল খুলে মানে 4 থেকে 5টা ট্যাপসেপ অ্যাকাউন্টে কাজ করেন, তাহলে আপনার যে ট্যাপসেপ মানে অ্যাকাউন্টের মধ্যে বেশি কয়েন রয়েছে সেই অ্যাকাউন্টটা জাস্ট আপনি রেখে দেবেন। আমি আবারও বলতেছি, যেই ট্যাপসেপ অ্যাকাউন্টে বেশি কয়েন আপনি আর্নিং করেছেন সেই অ্যাকাউন্টটা রেখে দিয়ে বাকি যে সব অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অ্যাকাউন্টগুলো কি করবেন আপনি আপাতত মানে বন্ধ করে রাখবেন। সেটা যখন পেমেন্ট দেবে তখন জাস্ট এক এক করে কি করবেন আপনি প্রত্যেকটা অ্যাকাউন্ট আবার রিস্টার্ট করে লগ ইন করে পেমেন্টগুলো নিতে পারবেন। কিন্তু যে অ্যাকাউন্টে বেশি কয়েন থাকবে সেই অ্যাকাউন্টে জাস্ট এখন বর্তমানে আপনারা কাজ করবেন, এটাই আমার সাজেশন থাকবে এবং এইটাই কিন্তু ট্যাপসেপ থেকে নতুনভাবে বলা হচ্ছে। যদি এখন ভাই আপনি মনে করেন যে ভাই না আমি রিস্ক নিয়ে কাজ করব, কিন্তু সেটা আপনার ব্যাপার। যদি আপনি রিস্ক নিয়ে ট্যাপসেপ মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করেন তো ভাই করেন, আপনার অ্যাকাউন্ট কিন্তু যে কোনো সময় ব্যান হয়ে যাবে। এটা কিন্তু আমি এর আগেও বলেছি বা নতুন করে ওই যে ট্যাপসেপ টোন ব্লকচেইনকেও কিন্তু ওই লাইভে বলে দিয়েছে। ছিল মূলত আজকের ভিডিও, দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে। সে উদ্দেশ্য করে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।